এক মুরব্বীকে একদিন জিজ্ঞেস করা হলো, চাচা আপনার ছেলে মেয়ে কয়জন? চাচা উত্তরে বলল, বাবা আমার কোনো মেয়ে নেই, আমার 4টা ছেলে আছে। তারপর আবার চাচাকে জিজ্ঞেস করা হলো, 4 ছেলে কে কি করে চাচা? চাচা আবারও করুণ সুরে উত্তর দিল, প্রথমটা ইঞ্জিনিয়ার, দ্বিতীয়টা এমবিবিএস পাস, তৃতীয়টা ব্যাচেলর শেষ করছে, আর চতুর্থটা চোর। তখন মুরব্বীকে বলা হলো, আপনার 3 ছেলে তো খুবই ভালো শিক্ষিত, আর ছোট ছেলে চোর, তাহলে ওকে কেন বাড়ি থেকে বের করে দেন না? ওর জন্য তো আপনাদের মান সম্মান নষ্ট হয়ে যাচ্ছে। মুরব্বী তখন হেসে বলল, বাবা ওকে যদি বের করে দিই তাহলে আমি আর তোমার চাচি কি খেয়ে বেঁচে থাকবো? আমাদেরকে কে খেতে পড়তে দেবে? তখন চাচাকে বলা হলো, কেন আপনার 3 ছেলে তো খুবই ভালো পজিশনে আছে, তারা আপনাকে খেতে পড়তে দেবে? মুরব্বী আবারও হেসে বলল, বাবা তারা আমাদের খোঁজ খবর নেয় না, আমাদেরকে খেতে পড়তে দেয় না। ওই যে চোর ছেলেটা, ও যা চুরি করে রোজগার করে তাই দিয়ে আমার আর তোমার চাচিরে নিয়ে আমরা 3 জন খাই। মা বাবা একসাথে কতগুলো সন্তানকে খেতে পড়তে দিতে পারে, মানুষ করতে পারে, কিন্তু একজন সন্তান একসাথে 2 জন মা বাবাকে খেতে দিতে পারে না। তখন তারা কি করে, মা বাবাকে ভাগাভাগি করে নেয়। মা বাবাকে কে কিভাবে খেতে দেবে তার জন্য ছেলের বউয়েরা মিটিং বসায়, আর মা বাবা সেখানে নীরব দর্শক হয়ে শুধু শোনে। তাদের মধ্যে কেউ কেউ তো বলেই ওঠে, আমার পারিবারিক অবস্থা ভালো না, আমি মা বাবাকে খেতে দিতে পারবো না। কেউ কেউ বলে, তাহলে কি আমি একা খেতে দেব? তারপর সবাই কিভাবে মা বাবাকে ভাগ করে নেয়, আমার ঘরে 1 সপ্তাহ খাবে, তোমার ঘরে 1 সপ্তাহ খাবে, এইভাবে মা বাবা সবার দরজায় দরজায় ঘুরে ঘুরে খেয়ে বেড়াবে। এটা তো ছেলে সন্তানরা মা বাবাকে ভাগাভাগি করে দিয়ে গেল। এরপর যখন খাওয়ার পালা হয় তখন কেমন হয় বলি, রান্না বান্নার দায়িত্ব তো থাকে ছেলের বউয়ের হাতে, ছেলেদের হাতে তো আর থাকে না। যে সপ্তাহ শ্বশুর শাশুড়ি যে ছেলের বউয়ের ভাগে পড়ে, তখন সেই ছেলের বউ ফ্রিজ থেকে বড় মাছটা বের করে রান্না করে না, ভালো মাংস রান্না করে। শ্বশুর শাশুড়ি ভাগে এসেছে, অনেক খরচ হয়ে যাবে, তাদেরকে খেতে দিতে হবে। তারা ভাবে আমার এখানে 1 সপ্তাহ খাবে, 1 সপ্তাহ শেষ হয়ে গেলে যখন সে অন্য ছেলের ঘরে চলে যাবে তখন আমরা ভালো মন্দ রান্না করে খাবো। আর বাকি ছেলের বউগুলো কি চিন্তা করে, এই সপ্তাহে তো আমার শ্বশুর শাশুড়ি ওদের ঘরে খাচ্ছে, এই সপ্তাহ শেষ হওয়ার আগে আগে আমাদের ভাগে আসার আগে আমরা ভালো মন্দ রান্না করে খেয়ে নিই। যদি বলেন ছেলেরা কি খোঁজ খবর নেয় না যে তার মা বাবাকে তার বউরা কি খেতে দিচ্ছে? যে সন্তানরা মা বাবাকে ভাগাভাগি করে নেয় বা খেতে দিতে চায় না, সেই সন্তানরা কি আবার মা বাবা কি খাচ্ছে, আমার বউ কি খেতে দিচ্ছে, সেই খবর নিতে যায় না। তারপর আসি যে শ্বশুর শাশুড়ি থাকাকালে ছেলের বউ ভালো ভালো রান্না করতেছে না, বড় বড় মাছ রান্না করতেছে না। আরে ছেলের বউ যে বড় মাছ রান্না করতেছে কি করতেছে না এটা তো শ্বশুর শাশুড়ি দেখতে যায় না। সে হয়তো আড়ালে 2 পিস বড় মাছ রান্না করে সে তার স্বামীকে খাওয়ালো, নিজে খাইলো, স্বামীকে বোঝালো যে তোমার মা বাবা আমাদের ভাগে আছে, আমরা বড় বড় মাছ মাংস রান্না করে খাওয়াচ্ছি। ছেলে তো আর মা বাবাকে সাথে নিয়ে বসে খায় না, বউ যখন রান্না করে তখন মা বাবার খাবারটা হয়তো তাদের ঘরে দিয়ে চলে আসে, মা বাবা সেখানে বসে খায়। তো সবশেষে একটা কথা বলি, আজকে মা বাবাকে খেতে দেওয়ার জন্য ছেলেরা তোমরা মা বাবাকে ভাগাভাগি করে নিচ্ছ। ছেলের বউ তোমরা কি হয়েছে, তাদেরকে ভালো খাবার খেতে দিচ্ছ না। তাহলে মাথায় রেখো, তোমাদের ঘরে যদি ছেলে সন্তান থাকে তাহলে কিছুটা হলেও তোমরা ফেরত পাবা। আর ছেলে সন্তান যদি না থাকে, শুধু মেয়ে থাকে, তাহলে হয়তো কোনো মেয়ে জামাইয়ের উপর তোমাদের নির্ভরশীল হতে হবে, তখন তোমরা আরো বেশি কষ্ট পাবা। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।